হোয়াটসঅ্যাপে অনলাইন হয়ে থাকি, এই অনলাইন হয়ে থাকাটাকে বলা হয় অ্যাক্টিভ সেশন। আমরা যে অ্যাক্টিভ সেশন মানে কি, আমি যে অ্যাক্টিভ আছি, আমি সারাক্ষণ ওই লাইনে অ্যাক্টিভ আছি, মানে ওই মিডিয়াতে আমি নিজেকে কি যোগসূত্র করে রেখেছি। তার মানে কি, আমার দ্বারা ওই মিডিয়া সচল, আমিও সচল। তার মানে ওই পরিবেশে আমি নিজেকে খাপ খেয়ে নিচ্ছি। ঠিক তেমনি আত্মীয় স্বজনের ওই যে যোগাযোগ, কথাবার্তা, সার্বক্ষণিক পালস জানা, তাদের খবরাখবর নেওয়া, এতে করে আমার টাকা পয়সা সর্বোচ্চ আমার টেলিফোনের বিল। আমি যদি আগের দিনের চিন্তা করতাম তাহলে তো আমাকে সেই পরিমাণ হাদিয়া নিয়ে অথবা সময় নিয়ে বা অনেক কিছু নিয়ে তার বাসায় যেতে হচ্ছে, তাকে সময় দিতে হচ্ছে, সেগুলো আর লাগছে না। কিন্তু এখনকার যুগে তো এটা একদম সহজ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি তার সাথে যোগসূত্র তৈরি করতে পারছি। এতে করে আমার আসলে লাভটা কী, লাভটাই আমরা জানার মানে চিন্তা করি। দেখুন, দুটো জিনিসের কথা আল্লাহ অঙ্গীকার করেছেন এখানে। লাভটা কি? প্রথম লাভ হচ্ছে, এই আত্মীয়র বন্ধন অটুট রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুইটা জিনিস দুনিয়াতেই দেবেন। তার মধ্যে প্রথম যে জিনিসটি, সেটি কি? সেটি হচ্ছে তার রিজিক বর্ধিতকরণ, অর্থাৎ তার আয় উন্নতি বেড়ে যাবে। আয় উন্নতি, সে যে কোনো ব্যবসা করুক, চাকরি করুক, সমস্ত কিছুতে তার আয় উন্নতি বেড়ে যাবে। অর্থাৎ যে যত বেশি আত্মীয় স্বজনের খবর নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তত বেশি ব্যবসা বাণিজ্য বলেন, সমস্ত কিছুতে তার উন্নয়নের গতিধারা বেড়ে যাবে। শুধুমাত্র আত্মীয় স্বজন, এখানে আত্মীয় স্বজন যারা বলতে আমরা বুঝি মামার দিকের, দাদার দিকের সমস্ত সম্পর্ককেই বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে এই সম্পর্কগুলোকে অটুট রাখার জন্য উনি যদি চেষ্টা প্রয়াস চালান, তার এই আয় বৃদ্ধি, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের পরিধি বেড়ে যাবে এবং সে উন্নতি দেখবে। আর দ্বিতীয় সার্কুলেশনটা কি? দ্বিতীয় সার্কুলেশনটা হচ্ছে, তিনি যদি ওই সুস্থ, মানে রিজিকের পাশাপাশি ওনার সুস্বাস্থ্য এবং কি আয়ু বৃদ্ধি হয়। তো ওলামা একরামরা বলছেন যে আয়ু বলতে গেলে এখানে বোঝানো হয়েছে যে তার সুস্থতা, শরীর সুস্থ, মন সুস্থ, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত থাকে, মানে মৃত্যুর আগ পর্যন্ত সে ভালো জীবন অতিবাহিত করতে থাকবে যদি এটা চলমান থাকে। তাহলে আমরা একটা জিনিস শেখার বিষয় হচ্ছে, যদি আমরা নারী দ্বারা প্ররোচিত হয়ে আমাদের নিজস্ব আত্মীয় স্বজনকে দূরে সরিয়ে দেই, তাহলে আমার দুটো আযাব আমার জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছে। কি? আমার ব্যবসা বাণিজ্যর বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আর দুই, আমি আমার নিজের সুস্থ শরীর থেকে সরে আসবো, অর্থাৎ আমি দুর্বল হতে থাকবো, অসুস্থ, প্রতিনিয়ত অসুস্থ হওয়া আমার জন্য আল্লাহ লিখে রাখছেন। তাহলে এই জিনিসটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি,